এক টিচার খেতে বললো যে আমার ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি পাঙ্গাস তাকে খাইয়েছি। আরে ভাই, আমার যে প্লেটে ভাত নাই। ব্রাশ ফায়ার করেন, ব্রাশ ফায়ার করে একবারে সব শেষ করে দেন। প্রধান উপদেষ্টা মহোদয়, লজ্জা থেকে আপনি বেরিয়ে আসেন। চাকরি আছে, বেতন নাই, এমন কোন দেশ নাই। এবারের আন্দোলনের প্রতিপাদ্য বিষয় ডু অর ডাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ফরিদপুর থেকে এসেছি। আমার নাম সুপ্রিয়া দত্ত, অধ্যক্ষ এম.এ. শকুর মহিলা কলেজ, নগরকান্দা, ফরিদপুর। তো আপনি আমাকে দেখতে বুঝতে পারছেন যে আমার বয়স একেবারে কম না। আমি জীবন সাইনে পৌঁছেছি একজন মানুষ, কিন্তু এই যাবৎকাল আমি আমার সরকারি যে পাওনা, আমার যে বৈধতা, আমার যে ন্যায্য প্রাপ্তি, সেখান থেকে বঞ্চিত আছি। আর বঞ্চিত আছি তো আমি আছি, কিন্তু এখনকার সময়ে আমার কথা, আমি বঞ্চিত হলেও আমারও যারা নেক্সট জেনারেশন ভাই বোনেরা রয়ে গেছেন, তাদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য আজকে যদি বলি 23তম দিনে আছি। কারণ এর আগে 17 দিন করেছি, তারপরে 3 দিন করেছি, আজকে চলমান 3 দিন, অর্থাৎ 23 কার্য দিবস যদি বলি আমরা এই আন্দোলনে আছি। এবারের আন্দোলনের প্রতিপাদ্য বিষয় ডু অর ডাই। সুতরাং আপনারা বুঝতে পারছেন, হয় পাবো না হয় মরবো, এই মানুষের এখানে এসেছি। তারপর আমি বলতে চাই, আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন, আমাদের বিজ্ঞ অভিভাবক, তিনি যে এত সুষ্ঠুতার মানুষ, এটা আমার জানা ছিল না, আমাদের কারোই জানা ছিল না। তো আমার কাছে মনে হয় যে কি আপনি টিচারদের মধ্যে জল কামান মারেন, কি আপনি সাউন্ড গ্রেনেড মারেন। আরে ভাই, যদি আমরা বেশি হয়ে থাকি, এখানে অনেক আছে টিচারকে। ব্রাশ ফায়ার করেন, ব্রাশ ফায়ার করে একবারে সব শেষ করে দেন, এবং এই আবর্জনাগুলিকে নিয়ে আপনার মাটি চাপা দেওয়া লাগবে না, ওই ভাগাড়ে ফেলে দেন, এগুলো এমনি শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমার যে দাবি অবশ্যই ন্যায্য দাবি, ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার থেকে আপনি কেন বঞ্চিত করছেন? কেনই মানুষগুলিকে এইভাবে রেখেছেন? আপনার শুভবোধের উদয় হোক, আপনার মন সিদ্ধ হোক, এবং আপনি আমাদের এই দাবি মেনে নেন। আমরা সসম্মানে আপনার দেওয়া কাগজ, এর আগে অনেকবার আমাদেরকে আশ্বাস দিয়েছে, বাট আশ্বাসে আর বিশ্বাস নাই, বিশ্বাস হারিয়ে গেছে। এখন বিশ্বাস কাগজে, আপনার হাতে কাগজ দেন, আমরা এখনই চলে যাবো, এবং খুশি মনে চলে যাবো শিক্ষা প্রতিষ্ঠানে, এবং যাবো আমার বাড়ির সবার কাছে যাবো আর কি। আমার তো পরিবার পরিজন আছে, আমার জন্য অনেকগুলি চোখ আমার দিকে অপেক্ষা করে আছে। ভুক্ত তা, হ্যাঁ, সেই অভুক্ত তারা ওই যেরকম দুবেলা পেট করে খেতে দিতে পারি না, এটা অনেক যন্ত্রণার, অনেক বেদনার। তো ঠিক এখান থেকে মুক্তি চাই। আমি জানি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, উনি ভিতরে আমাদের টিচার গিয়েছেন, সমন্বয়করা আছেন, তাদের দাবি মানবেন, আমাদের দাবি মানবেন, এবং আমাদের দাবির পূর্ণতা নিয়ে, ন্যায্যতা নিয়ে, প্রাপ্তি নিয়ে, মনের সুখে মনের খুশিতে বাড়ি ফিরে আমরা চলে যাব আমাদের কর্মস্থলে। তোমাদিকে লিখুনি এবং সাংবাদিকদের এই যে প্রচার, এটা অনেক বড় ভূমিকা রাখে। তো আপনাদেরকে আবার আমি থ্যাঙ্কস দিব দিকে যে আপনারা আছেন, তাই হয়তো আমরা অনেক কিছু যা বলি, যা করি, আপনারা প্রকাশ আনেন। ওটা দেশ না, ওটা বিশ্ব দেখে, এবং আমার কাছে মনে হয় বিশ্বের মধ্যে কোনো দেশ নাই যে এইরকম যে স্লোগান, যে চাকরি আছে বেতন নাই, এমন কোন দেশ নাই। এই দেশ বাংলাদেশ, এবং এটা খুব লজ্জার বিষয়। আমার মনে হয় প্রধান উপদেষ্টা মহোদয়, লজ্জা থেকে আপনি বেরিয়ে আসেন, আপনি শিক্ষকের পূর্ণ মর্যাদা দেন। কেননা আমি আপনাকে বলে দিতে চাই, শিক্ষক যদি বাঁচে, বাঁচবে আপনার শিক্ষা, আর শিক্ষা যদি বাঁচে, বাঁচবে আপনার দেশ। সুতরাং সোনার বাংলা করার জন্য আপনি শিক্ষকের ন্যায্য পাওনা দিয়ে দেন। শিক্ষক বাঁচুক, বাঁচুক শিক্ষা, বাঁচুক আপনার সোনার বাংলাদেশ।